যেভাবে শিক্ষকদের উপরে লাঠিচার্জ করা হয়েছিল দুবার, প্রথমবার তো আমি নিজে লালবাজারের সামনে প্রতিবাদ জানিয়েছিলাম, পরবর্তীকালে একই ঘটনা বিকাশ ভবনের সামনে ঘটেছে, যার প্রতিবাদ ইতিমধ্যেই বিরোধী দলনেতা থেকে শুরু করে দলীয়ভাবে ভারতীয় জনতা পার্টি আমরা করেছি। ঘটনাচক্রে শিক্ষকদের এই অবস্থানের স্থান পরিবর্তন হলেও তাদের ভবিষ্যতের অবস্থার পরিবর্তন হবে কিনা সেটা একমাত্র বলতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার দলের জন্য এই শিক্ষকরা রাস্তায় বসেছেন, তাদেরকে বসতে বাধ্য হতে হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে নির্দিষ্টভাবে হাইকোর্ট যে রুলিং দিয়েছেন বা যে আদেশ দিয়েছেন সেটা তাদের মানা কর্তব্য। কিন্তু যে কথাটা বারবার করে আমরা বলবার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে এই শিক্ষকদের এই অবস্থার জন্য যারা দায়ী তারা এখনও বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। এটা আমাদের পশ্চিমবঙ্গের কাছে লজ্জা, শিক্ষক সমাজের কাছে লজ্জা। মাননীয় মুখ্যমন্ত্রী একটা কথা বলেছিলেন যে শিক্ষকরা আমার প্রাণ থাকতে তাদের চাকরি যাবে না। এটা প্রমাণ করার দায়িত্ব ওনার। আমি আশা করি উনি শিক্ষকদের সামনে যে কথা দিয়েছিলেন সেই কথা রাখবেন। আমি তো প্রথম থেকে বলেছি যে ইতিমধ্যে সুপ্রিম কোর্টের একটি রায় আছে, রাস্তায় দাঁড়িয়ে শিক্ষকরা আন্দোলন করছেন এবং এই আন্দোলনের সাথে অবশ্যই জড়িয়ে আছে আমাদের রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে শিক্ষা সংক্রান্ত বিভিন্ন দপ্তরের সচিব, আধিকারিক পর্যায়ে উপাচার্য থেকে শুরু করে তাদের জেল যাওয়া, অন্যান্য বিধায়কদের জেল যাওয়া। এই রকম একটা অবস্থায় দাঁড়িয়ে শুধু এইটুকু আশা করতে পারি যে যাদের জন্য শিক্ষকদের এই অবস্থা হয়েছে তাদের অবস্থান পরিবর্তন, অর্থাৎ তারা যে মাছে ভাতে এখনো বহাল তবিয়তে আছে, এটাই হচ্ছে সবথেকে লজ্জা। আর ভবিষ্যতে নিশ্চিতভাবে সুপ্রিম কোর্টের বিচারাধীন এই বিষয়ে কোর্ট যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের উপরেই রাজ্যের শিক্ষকদেরকে নির্ভর করতে হচ্ছে। এটা কঠিন হলেও এটা বাস্তব। আর শেষ করব এই কথা বলে, বারবার একটি কথা বলা হয়, আমাদের বাংলায় একটি প্রবাদ বাক্য আছে, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস। তো এখন থেকে নিশ্চিতভাবে এটা বলাই যেতে পারে যে সৎসঙ্গে স্বর্গবাস, মমতার সঙ্গে বাস মানে নরকবাস।